বনভোজনের আয়োজন। কোন বনে? আমরা বনভোজন, কিন্তু বনে না, ছাদের উপরে হবে। তাহলে সাত ভোজন ভুল কোনকে? এই পিকনিক উপলক্ষে 1000 টাকা চাঁদা দিতে হবে। তাহলে তো আমাকে মাফ করতে হবে। এরশাদ শিকদার, আপনি আসুন। মিস্টার মোহসেন, এলবি, আপনারা কি করছেন? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করছিলাম আর কি। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে হলে হাত ধরতে হয়। এলভিন ম্যাডামের যে টাকাটা, সেটার যদি অর্ধেক টাকা আমি দিয়ে দিই আর অর্ধেক টাকা যদি আপনি কোনোভাবে ব্যবস্থা করতে পারেন তাহলে কেমন হয়? মিস্টার এলভিনকে খুব ভালো, হাড়ে হাড়ে চিনি। আরে লালি, মুই একটা গরু আছিল জানো, সেই গরুটার নাম আছিল লালি। কি সুন্দর লাল টুকটুকা দেখতে, এই জন্যে আদর করে নাম দিছিলাম লালি। সেই লালিটার একদিন একটা বাছুর হইল। কি যে সুন্দর বাছুরটা হয়েছিল দেখতে, আর উঠান মই এখানে লাফায়া 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 ঘুরে বেড়াইতো। আর ওই সময় ওই লালি কি করতো জানো, 5 লিটার করে দুধ দিত দিনে। একদিনে 5 লিটার? একদিনে 5 লিটার। এত খাই শেষ করে যায় কম? তাই তো। হ্যাঁ। তারপর তারপর আর কি, লালিটা গেল মরে একদিন। কিভাবে মারা গেল? আর এই যে ঘাস খাওয়াতে নিয়ে গেল, নিয়ে যায় কি হলো, এই পানির মধ্যে মুখটা খুশে। কি ব্যাপার ফাতেমা, অতসী, কেমন আছো তোমরা? হোস্টেল থেকে পিকনিক হইতেছে জানো তো, চাঁদা দিছো? দিয়ে দিছি, মুড়ি চাঁদা মুই দিয়ে দিছি। ফাতেমা, তুমি কোত্থেকে টাকা দিলা? তোমার কাছে না কোনো টাকা নাই? তুমি না ওই দিন আমার কাছে টাকা ধার চাইলা? ও চাচ্ছিলাম তো, কিন্তু ওই যে বইয়ের পৃষ্ঠা উল্টাতে যায় দেখি, বইয়ের মধ্যে 1000 টাকার একটা নোট, ওখান থেকে 500 টাকা দিয়ে দিলাম পিকনিকের চাঁদা। জানো তো অনেক টাকা থাকলে যা হয়, এই কোথায় কোন টাকা ছড়াই সেটাই থাকে, মনে থাকে না। ও, আজকাল বইয়ের পৃষ্ঠা খুঁজলে টাকা পাওয়া যায়। আমরা খালি করে চাকরি কেন করি? এই বইয়ের পাতা খুঁজলেই তো পারি, কি বল? তা অতসী, তুমি দিছো? সেটা কি আপনাকে বলতে হবে? আরে কি আশ্চর্য, আমি জিজ্ঞেস করলাম দিছো কিনা। শুনেন, আমার না এই হোস্টেলের ভেতর পিকনিক করার কোনো ইচ্ছা নেই, বুঝছেন? কি পিকনিক করে এক ছাদের নিচে, এটা কি পিকনিক করে? কিন্তু ম্যাডাম কিন্তু বলছে সবাইকে অংশগ্রহণ করতে, আর কালচারাল প্রোগ্রাম হবে, সেখানে সবাইকে পার্টিসিপেট করতে বলছে। আপনার মনে সুখ আছে, আপনি পিকনিক করেন, আমার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? ফাতেমা, ফাতেমা, আচ্ছা যাও। মাসে ফাতেমা, হ্যাঁ তোমাকে কিছু কথা বলি, কিছু মনে করবে না কিন্তু, হ্যাঁ? সুষমাপুর না অনেকগুলো টাকা হারাইছে। আল্লাহ, তুমি কি জানো? মুই মুই কেন করে জানবো? মুই কি তার রুমে থাকি নাকি যাই? না মানে হয় না, মনের ভুলে মনে করো তুমি হাঁটতেছিলা, দেখলা আপুর রুমে টাকাগুলো পড়ে আছে, তুমি মনে করলা তোমার। এই, তুমি কি করছ? বুঝছো না, মুই টাকা চুরি করছি? আরে কি আশ্চর্য, ও জিজ্ঞেস করছে যে তুমি কোথাও টাকা পড়ে টরে থাকতে দেখছো কিনা। কি আজব, আমি কেন টাকা পড়ে থাকতে দেখবো? আরে আপনি কয় টাকা রাখছেন যাই খুঁজে দেখেন যান। আর এখন আমার রুম থেকে যান তো, আমার রুমে আমি থাকি, আমি টাকা দিই। আপনি কি কথা বলছেন? লাগবেন না? ও কি বললো? তুমি আমাদেরকে তোমার রুম থেকে বের হতে বললা? ফাতেমা, সুষমাপু কিন্তু বয়সে আমাদের অনেক বড়। আর তুমি এই দালালি ছাড়ো, দালালি করে সারা জীবন যায় না, যাও তো। তুমি আমাকে দালাল বললা? আপু, ওরা দালাল বলতেছে। আর আসলে এই রুমে আসাটাই ভুল হয়েছে, এইসব মেয়েদের সাথে কথা বলা উচিত না। শোনো, আচার ব্যবহার ঠিক করে, ভালো হইতে পয়সা লাগে না। চলো। ওরে আমার আসার শিখাইতে আইছে রে, কোন আসার আলী? জি ম্যাডাম। সবাই কি এসছে নাকি বাকি আছে? ম্যাডাম, 2 জন বাকি আছে, ফারজানা আর অতসী। ওরা এলো না কেন? দেখো যে ফারজানা, অতসী, তাড়াতাড়ি আসো।
বললে কেন? কখন ডেকেছি? এই তো ঠিক আছে, আমরা তাহলে সবার কাজ আরম্ভ করি। বলুন কি কি সমস্যা আমাদের? ম্যাডাম আমি লিখেই নিয়ে এসেছি। অভিযোগ তো একাধিক অভিযোগ। প্রথম অভিযোগ হচ্ছে চুরি সমস্যা। আমাদের এই হোস্টেল থেকে প্রায় বিভিন্ন মেয়ের ঘর থেকে, ব্যাগ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে। এতে মেয়েরা খুব হতাশ হয়ে পড়েছে এবং তারা নিজেদের মধ্যে পরস্পর দোষারোপ করে তারা নিজেদের সঙ্গে গণ্ডগোল করছে। এর একটা সমাধান দিন। আচ্ছা, কার কার টাকা চুরি হয়েছে? ম্যাডাম আমি বলি, প্রত্যেক মাসেই আমার ব্যাগ থেকে, আমার রুম থেকে কিছু না কিছু টাকা চুরি হইতেইছে, থামানোই যেতেছে না। আর এর মধ্যে তো একজন আছে যে আমার ঘর থেকে সাবান, শ্যাম্পু, লিপস্টিক, কসমেটিক্স, চিরুনি, জুতা নিতেই থাকে। আমার দামি কে তার রুম থেকে এই সমস্যা চুরি করে ম্যাডাম? ম্যাডাম এই ধরনের কথা যারা কয় না তারা 100টার মধ্যে 95টা নিতে হবে। থাপ্পড় দিয়ে তো গায়ে আমি মারাই। চুপ চুপ চুপ, সমস্যা নেই, চুপ। আগে অভিযোগ শুনি, তারপরে বিচার। বলুন। দ্বিতীয় অভিযোগ হচ্ছে মহিলা হোস্টেলে ভূতের উপদ্রব। ম্যাডাম আমাদের হোস্টেলে এই অতসী ম্যাডাম আর ফারজানা ম্যাডাম তাদের ঘরে প্রায় রাত্রিবেলা ভূত চর্চা করেন। তারা নানান রকমের আত্মা নামিয়ে তার ফলে আমাদের অন্যান্য মেয়েগুলো তারা আতঙ্কে থাকে এবং কেউ কেউ এর মধ্যে অজ্ঞান হয়ে পড়ে বিশিষ্ট ভয়। সত্যি অতসী, ফারজানা, তো ভূত চর্চা করো? কেন করো, কিভাবে করো এগুলো? জি ম্যাডাম, সেদিন আমাদের রুমে অতসী আর ফারজানা দুজন মিলে কুখ্যাত খুনি এরশাদ শিকদার ওনার আত্মা নামিয়েছিল। আমি নিজে ম্যাডাম জানালা দিয়ে দেখেছি এরশাদ শিকদার এমনি করে আমাদেরকে তাকিয়েছে। আমি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম ম্যাডাম। কি ব্যাপার, সত্যি ঘটনা এটা? তুমি তাই করো? আসলে এটা আসলে ভূত চর্চা টর্চা কিছু না। আসলে আমি আর ফারজানা যখন একটু বোরিং ফিল করি তখন একটু গেম খেলি আর কি, একটা গেম টাইপের। ভূত চর্চা কিছু না। জি ম্যাডাম, এটা হচ্ছে একটা ওয়াইজ বোর্ড, খুব মজার একটা গেম। আপনিও চাইলে খেলতে পারেন আমাদের সাথে, খুব ভালো লাগবে। আমার গেম খেলে কাজ নেই, কিন্তু আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফার্দার যদি এই ভূত চর্চা আমার হোস্টেলে করো তাহলে কঠিন ব্যবস্থা নিতে আমি বাধ্য হব এবং আমি তোমাদের এই হোস্টেল থেকে বার করে দেবো। বুঝতে পারছো? মনে থাকে জানো। ম্যাডাম 3 নম্বর পড়বো। অতসী ম্যাডাম এখনো পর্যন্ত চাঁদার টাকাটা দিলেন না। যতবার আমি টাকা দিতে গিয়েছি আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার, অত্যন্ত রূঢ় ব্যবহার করেছেন উনি। আপনি এরকম একটা বয়স্ক লোক হয়ে আপনি এরকম একটা মিথ্যা কথা কিভাবে বলেন? দেখেছেন ম্যাডাম, আমাকে আপনার সামনে মিথ্যাবাদী সাজালো। ভাই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? উনি তো আমার সামনে তোমার কাছে টাকা চাইলো, আর তুমি বললা ওই পিকনিকের জন্য তুমি টাকা দিবা না, ওই টাকা দিয়ে তুমি হ্যাং আউট করবা। ম্যাম ও একদম মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী একটা। আচ্ছা, সবাই মিথ্যে বলছো, একে সত্যি বলছো, তাই না? ঠিক আছে, তুমি যেভাবে পারো আজকের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। বুঝতে পারছো? আর কারো কোনো সমস্যা? কেউ কিছু বলবে? ম্যাডাম আমার একটা কথা ছিল। বলো। কিন্তু ম্যাডাম সবার সামনে তো বলা যাবে না, আমি আপনাকে গোপনে বলতে চাই। বুঝতে পারছি তো ইকবাল ভাই, মানে আমাদের দুলাভাইরে নিয়ে সমস্যা, তাই না? আমি তো এটা বুঝতে পারলাম না ম্যাডাম, এটা তোমার ব্যক্তিগত সমস্যা, এটা হোস্টেলের সমস্যা কেমনে হলো? এই তনিমা, আমি তোমাকে একবারে বলছি যে এটা আমার হাজবেন্ডের সমস্যা। সবসময় বেশি বোঝা, সবাই পিছনে লেগে থাকো। ঠিক বলছেন, এই মহিলা সবার পিছে লাগে থাকে। ম্যাডাম ম্যাডাম এই ধরনের মহিলা না হোস্টেল থেকে বের করে দেওয়া উচিত। এই তোর দেখি জানের ভালো নেই রে, থাপ্পড় দিয়ে তোর মেরে ফেলাবো। চুপ চুপ চুপ, এর মিটিং চলছে। আচ্ছা শিখুজি, আজ যা আলোচনা হলো, যা সিদ্ধান্ত হলো, সামারাইজ করে এই বোর্ডে টাঙিয়ে দাও। আচ্ছা, তাহলে আজকে সবাই এখানে শেষ করছি। এসো। ম্যাম, হ্যাঁ, আমার না একটা কথা বলার ছিল। বলো। যদিও আমি এখানে সবার থেকে অনেক জুনিয়র, বাট কথাটা আসলে আমাকে বলতেই হবে, কারণ ব্যাপারটা আমার কাছে সত্যিই খুব খারাপ লাগছে। আচ্ছা, আমাদের এখানে ম্যানেজার সাহেব মিস্টার মহসিন
অ্যান্ড মিসেস এলভিন ম্যাম, ওনারা না দুজনে প্রেম করে। এই এই মেয়ে ম্যাডাম, পিচ্ছি কেন এসব এসব তো কি কথা বলছে? এই তুমি এগুলো কি বলছো? ছি 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 ছি। এই মেয়ে, তুমি না জেনে এগুলো কি বলছো আমাকে? এই মেয়ে, ভালো করে না জেনে শুনে কিন্তু কিছু বলা উচিত নয়, ঠিক আছে? না ম্যাডাম, ঘটনা কিন্তু সত্যি। সেদিন আমার রুমে খুব বোর লাগছিল, ভাবলাম একটু ছাদে যাই। তারপর ছাদে গিয়ে ওদের দুজনকে দেখলাম। প্রথমে তো আমি চিনতে পাই নাই, অন্ধকার ছিল, ভয় পেয়ে গেছি ভূত ভেবে। পরে দেখি অন্ধকারে ওরা দুজন দাঁড়িয়ে আছে। ছি ছি ছি। আসলে তা না ম্যাডাম, সেদিন মিসেস এলভিন আমার সঙ্গে একটু তার ব্যক্তিগত দুঃখ প্রকাশ করছিলেন। আমি তাতে সহানুভূতিশীল হয়ে আমি তাকে বললাম যে চলুন ছাদে চলুন, আজকে পূর্ণিমার চাঁদ উঠেছে, চাঁদটা দেখলে আপনার আপাতত মনটা শান্ত হবে, এর বেশি কিছু না। চাপ দেখানোর আর কাউকে পেলেন না, মিসেস এলভিনকেই লাগলো। শুনুন, আমরা বাচ্চা হলো সব কিছু দিচ্ছি। ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম, আমি আর নিতে পারছি না, আমাকে মাফ করবেন, আমার শরীর খারাপ লাগছে, আমার প্রেশার হয়ে যাবে। ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি উঠলাম, আমি আর পারছি না। ছি ছি ছি, সরে যাবে। মিসেস এলভিন আপনাকে ওষুধ খেতে হবে তো? ঠিক আছে, আমি তোমরা নিজের কাজে যাও। চলো। আপনার উপরে আমার রাগ উঠতেছে। আপনি কেন বললেন না চিৎকার করে যে না আমি প্রেম প্রেম করি নাই, ভালোবাসা করি নাই? তখন বসে নিলেন হ্যাঁ বেটা, এখন আবার এখানে এসে ভয় ভয় কাঁদতেছেন আপনি। কথা কবি না। মানুষের যৌবন আসে কয়বার? দুইবার। প্রথম যৌবন আইছিল কখন? তোর কখন প্রথম যৌবন আইছিল? কত বছর বয়সে? আমার তো এখনো যৌবনই আসেনি। আরে ব্যাকল যৌবন ঠিক আইছিল। কোন দিক দিয়ে আইছে কোন দিক দিয়ে গেছে তুই টেরই পাস নাই? হইতে পারে, অভাবের সংসার আছিল তো। আমার প্রথম যৌবন আইছে 16 বছর বয়সে। দ্বিতীয়বার যৌবন আসে কত বছর বয়সে? 16 ঘরের নামটা কর। আন্দারি 16 দুগুণ 32, 3 ষোলং 48, 4 ষোলং 56, 64। হ্যাঁ, 4 ষোলং 64। দ্বিতীয়বার যৌবন আসে 64 বছর বয়সে। প্রথম যে যৌবন আসে বিয়ার পর বউয়ের কেঁচায় যৌবন তছনছ হয়ে যায়। আর দ্বিতীয়বারের যৌবন 64 বছর বয়সে যেটা আছে সেইটা থাকে মোলায়েম, বউয়ের কোনো কেঁচা নাই। স্যারের বয়স এখন 65। স্যারের যৌবন অহন আসা তার দরজার কাছে কড়া নাড়তাছে। দরজা খুলে দেব, ভাত ভেঙ্গে ঢুকবো চাল চালায়। স্যার ঠিক আছে না? চুপ করবো। কেন চুপ করার কি আছে স্যার? দোষটা তো আপনারই। আপনার এত প্রেম করার শখ কেন এই বয়সে তাইলে? আপনার উপরে আমার মেজাজটা খারাপ হইতেছে। আমি মনে বসে মেয়েদের সামনে কিচ্ছু বললেন না, মুখটা বন্ধ করে রাখলেন। বলতেন আপনি চিৎকার করে বলতেন না আমার প্রেম নাই, কিচ্ছু নাই, কিছু তো করলেন। এখন তো মেয়েরা সন্দেহ করছে আপনাদের যে আছে আপনার সাথে কোনো সম্পর্ক। আপনি কি করলেন? আস্তে আস্তে করে বাইরে বিলাইয়ের মতো চলে আসলেন। হ্যাঁ, আর আপনি যে গুজগুজ গুজগুজ করছেন ওই যে মিসেস এলভিনের সাথে, এটা তো রাহেলা খালা আমারে কইছে। প্রেম করবেন বড় লোকের সাথে করতেন, শ্যামলী ম্যাডামের সাথে করতেন। তার এত বড় এই যে হোস্টেল, মেয়েদের হোস্টেল, আরো অনেক কিছু আছে।
করতেন আপনি নিজেও ভালো থাকতেন, আপনার এই যে কষ্ট থাকতো না জীবনে। স্যুট কোট পরে গেলে কি কিছু, হ্যাঁ 500 টাকা দিয়ে কিনছেন সবকিছু। এত কথা নাই স্যার, বিয়া করবেন কিনা কোন? বিয়া করলে অন সিস্টেম আছে, আগের বউরে তালাক দিতে হইব। আমার বন্ধু আছে মকবুল কাজী, ওরে ফোন করুন, অক্ষণ আয়া করবো। প্রথম বউরে আগে তালাক দিবেন, তারপর দ্বিতীয় বিয়া হইব। দ্বিতীয় বিয়া করায় তারপর কাজী 7 আপ খাওয়াবো, কাজী 7 আপ খায়া ঢেকুর তুলে যাবো গা। তোমরা চুপ করবা? কে? তোমরা আমার নিজস্ব লোক, নিজস্ব লোক হিসেবে তোমরা আমার সঙ্গে এই ব্যবহার করতে পারতে? তোমরা বিশ্বাস করলে? তাদের সঙ্গে থেকে আমার আলো অনেক দিনের না, কদিনের। তারা বিশ্বাস করতে পারে, তারা মিথ্যা কথাটা বিশ্বাস করতে পারে, কিন্তু তোমরা আমার নিজস্ব লোক হয়ে আমাকে অবিশ্বাস করলে। ওই এলভিন ম্যাডামের ছেলে, একটাই মাত্র ছেলে, সে বিদেশে থাকে, 5-6 মাস থাকে, টাকা পয়সা কিছুই পাঠায় না। এই দুঃখের কথা আমাকে সে বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো একটা কবিতা যদি শুনে নেই তাহলে তার মনটা সাময়িকভাবে একটু শান্ত হবে। এই জন্য আমি তার সঙ্গে কবিতা, তোমরা আমাকে অবিশ্বাস করলে জীবন আমি রাখবো না। আরে এমন কান্দন শুরু করছস, আমি যাই, পরবর্তী কামের পরিকল্পনা করি। আমি সামলাবো, তোমার কি হয়েছে? তুমি এত কাঁদছো না? হ্যাঁ, তাই তো আমি কেন কাঁদতেছি? আমি তো এই ব্যাককেলের মতো কাম করতেছি। যাই রান্না চড়াই গিয়া যাও। তরিকা আরে 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 কি করে যাও? ছাড়ো, ছাড়ো আমাকে। কই যাচ্ছেন আপনি? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কই চলে যাচ্ছেন? আমি এই হোস্টেল আর থাকবো না। মানে কি? তোমরা আমার অনেক ছোট, তোমরা যেভাবে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলো সেটা আমি সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে যেতে দাও। দিদি প্লিজ এরকম করবে না তো। তুমি যদি চলে যাও জিনিসটা একদম মানে সবার কাছে প্রমাণ হয়ে যাবে তুমি সেটা এরকম করতেছো। প্লিজ এরকম করো না। আচ্ছা আমরা তো জানি আপনি কি রকম, তাই না? আমরা তো কত বছর ধরে এখানে আছি, কে ভালো কে খারাপ কে কি, আর আমরা তো আপনার চরিত্র নিয়ে কিছু কই নাই দিদি। এই বাচ্চা মেয়ে দুটো কি বললো সেটা নিয়ে আপনি রাগ করে হোস্টেল ছেড়ে যাবেন? আপনি যেতে দিব না, না যেতে পারবেন না। শোনো, পরের জন্য কোয়া খুললে সেই কোয়া নিয়ে ফটো করতে হয়। ঠিক বলছো। ঠিক আছে আমরা দেখবো ব্যাপারটা। আপনি 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 কান্না করেন না তো প্লিজ প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করো না। তোমরা ভালো থাকো, গড ব্লেস ইউ। আমাকে যেতে দাও। না, আপনাকে যাইতে দিব না তো। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আমি আমি সারা জীবন খুব সিম্পল লাইফ লিড করেছি। আমি আমি কখনো ভাবতে পারিনি তোমাদের কাছ থেকে আমাকে এত বড় ইনসাল্ট নিতে হবে। আমি আমি আসলে না সহ্য করতে পারছি না। দিদি আমরা সবাই খুব সরি, আপনি যায়েন না প্লিজ। আপনি গেলে আমাদের খুব খারাপ লাগবে। আপনি না আমাদের মুরব্বী, আপনি আমাদেরকে বুঝাবেন কই, আমরা আপনাদের বুঝাচ্ছি কিন্তু আপনি বুঝতেছেন না। চলেন তো, তোমাদেরকে আমি খুব ভালোবাসি। আমরাও ভালোবাসি। চলেন ঘরে দেখো চলেন। দিদি তুমি আমার বোনের মতো, বড় বোনের মতো, তুমি চলে গেলে আমরা ভালো লাগবে বলো? চল। এরকম করো না প্লিজ দিদি। চলো চলো না, চলো না, please। না, আপনি চলেন ভিতরে। আই চলো চলো। আর সত্যি কি মিস এলগিনের সাথে আপনার কোনো রকম প্রণয় ঘটেছে? ম্যাডাম আপনিও শেষ পর্যন্ত এইভাবে বলেন, আমি কার কাছে যাবো? আপনি এইখানে দাঁড়ায় এখন চিৎকার করে বলেন মিসেস এলভিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই মহিলার নাম পর্যন্ত আমি মুখে আনতে চাই না। আমি আপনার ভেবে বলে দিই, মিসেস এলভিনের সাথে স্যারের কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। কোনো দরকার নেই, তোমার সমস্ত কথা বলতে হবে না। কি হয়েছে? কি দরকার? কি হয়েছে? চুরি হলো? হ্যাঁ? চুরি? চুরি তো দেখি সুপার রুস্তম।